জীবনে কে না চায় ভালোবাসা পেতে, কে না চায় তার জীবনটা একজন সঠিক সুন্দর মানুষের সাথে আরও সুন্দর করে তুলতে, কে না চায় সমস্ত দিক থেকে পজিটিভিটি নিজের জীবনে আকর্ষণ করে সমস্ত ভালোর সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে। যদি এগুলো হয়ে থাকে আপনার চাওয়া, তবে আজকের ভিডিওটা একদমই মিস করবেন না। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি পার্সোনাল ট্যারোট রিডিং অথবা অন্য কোনো সমস্যার জন্য আমার সাথে আপনারা কনসাল্ট করতে চান, তবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। কি এমন রহস্য যেটা আমরা একবার জেনে গেলে জীবনে কখনোই টক্সিক মানুষকে অ্যাট্রাক্ট করে ফেলবো না, কখনোই আমাদের এনার্জি, আমাদের পজিটিভ এনার্জি, আমাদের গুড উইল আমাদের সোলের কাছ থেকে, আমাদের জীবনের কাছ থেকে ড্রেন হয়ে যাবে না? কি করলে আমাদের লাভ ভাইব্রেশন, ভালোবাসার এনার্জি যে কোনো ব্যক্তির উপরে সঠিকভাবে কাজ করবে? আজকে এই সমস্ত সিক্রেট আপনাদেরকে জানাতে চলেছি স্টেপ বাই স্টেপ, তাই কেউ একটা কথা কেউ মিস করবেন না। লাভ ভাইব্রেশন আপনারা অনেকেই শুনেছেন ভালোবাসার মানুষকে জীবনে ম্যানিফেস্ট করতে, অথবা কেউ আপনার উপর রেগে গিয়েছেন, কোনো জায়গায় কোনোভাবে সম্পর্ক ড্যামেজ হয়ে গিয়েছে, সেটাকে সঠিক ফর্মে আনতে লাভ ভাইব্রেশনের বিকল্প বোধহয় অন্য কোনো কিছুই হয় না। কিন্তু যখন আপনারা লাভ ভাইব্রেশন পাঠাতে যাচ্ছেন, সেটা আপনাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে কাজ করছে না, অথবা কাজ করলেও কোনো একজন মানুষ সাময়িকভাবে আপনার কাছে চলে তো আসছেন, কিন্তু তার সিচুয়েশন আপনার কাছে অন অ্যান্ড অফ রয়ে যাচ্ছে। কেউ ব্লক করেছেন, ফিরে আসছেন, কিন্তু আপনার সাথে সঠিকভাবে কথা বলছেন না, বা আপনি কোনো কথা বললে তিনি সঠিকভাবে তার উত্তর দেওয়া বা রিয়্যাক্ট করছেন না। কেন এগুলো হচ্ছে? প্রথম কথা, যখন কেউ আপনাদের সাথে সম্পর্ককে ছিন্ন করছেন, অথবা বিনা কারণে আপনাদের উপর রাগ দেখাচ্ছেন, বা আপনাদেরকে সিম্পলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রেখে দিচ্ছেন, তখন আপনারা নিজেদেরকে হিল করার পূর্বেই মরিয়া হয়ে সেই ব্যক্তির কাছে ছুটে যাচ্ছেন। আপনি এখানে ম্যানিফেস্ট করবেন। সমস্ত কিছু শুরু তো হচ্ছে আপনার চিন্তাভাবনা থেকে, কিন্তু যদি এখানে আপনার নিজের চিন্তাভাবনা পজিটিভ না থাকে, তবে অপর একজন মানুষকে আপনি ম্যানিফেস্ট করবেন কিভাবে? সেকেন্ড থিং, নিজেকে বারবার অন্যের থেকে পিছিয়ে মনে করা, অর্থাৎ ওর তো খুব ইগো, থার্ড পার্টি এসে গেছে, আমাকে কেনই বা ভালোবাসবে, আমি ছাড়া ওর জীবনে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে মনোযোগ দেওয়ার, অনেক ইম্পর্টেন্ট মানুষও আছে মনোযোগ দেওয়ার, ও কি আমার কাছে আসবে? আমি এত চেষ্টা করছি, যদি মিস করবার হতো, যদি ফিরবার হতো, এখানে যদি স্লাইটেস্ট হোপ থাকতো, তাহলে কেন সে আমার সাথে যোগাযোগ করতো না, বা একবার আমার কথার উত্তর দিত না? যতক্ষণ পর্যন্ত এই ধরনের চিন্তাভাবনাগুলো আপনাকে ডিস্টার্ব করবে, ততক্ষণ জানবেন আপনি এনাফ হিলড নন। আর এই পরিস্থিতিতে আপনি যাকে যত ভালো লাভ ভাইব্রেশন পাঠান, আপনি যার মেডিটেশন ফলো করুন, যার রেমেডি ফলো করুন, যাই করুন না কেন, সেই ব্যক্তির কাছে আপনার কাছ থেকে কোনো পজিটিভ এনার্জি যাবে না। আপনি এদিক থেকে লাভ ভাইব্রেশন পাঠাবেন, ওদিক থেকে সেই ব্যক্তি একটা বিশ্রী রকমের আঁকড়ে ধরা এনার্জি, যা শুধুমাত্র যে কোনো উপায়ে তার এনার্জিকে আপনার গ্রিপের মধ্যে আনতে চাইছে, এরকম একটা ইরিটেটিং বিষয়কে সে ফিল করবে। এমতো অবস্থায় সেই ব্যক্তি আপনার কাছে আসা তো দূরস্থান, আপনার নাম শুনলে ভয় পাবেন, আপনার দিক থেকে দূরে দূরে সর্বদা পালাতে চাইবেন। পরবর্তীতে আসি, যখন আপনি কাউকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, তখন আপনার সর্বদাই মনে হচ্ছে আমি তো লাভ ভাইব্রেশন সকালবেলা পাঠালাম, কি রাত্রিবেলা কালকে শোবার আগে পাঠালাম, তাহলে কেন আমার কাছে এখনো অবধি কল এলো না? তার মানে আমার আরেকবার লাভ ভাইব্রেশন এখনই পাঠিয়ে দেওয়া উচিত, ওটা বোধহয় ঠিকঠাক কাজ করেনি, বা এর সাথে আমি ওই মেডিটেশনটাও করি, ওর সাথে আমি আরেকটা কিছু করি। এই রকম
টেকনিকের উপর টেকনিকের পাহাড় আপনার উপর জমা হতে থাকে। আপনি হয়ে যান ড্রেন। নিজেকে হিল করার জন্য, নিজের জীবনে দেবার জন্য, নিজের বেটারমেন্টে ইউজ করার জন্য কোনো এনার্জি আপনার কাছে বাঁচেই না। সমস্তটুকু আপনি নিঃস্ব হয়ে দিয়ে দিচ্ছেন। এখন ভেবে দেখুন, আপনার কাছে যদি কোনো কিছুই, কোনো গুডউইল, গুড এনার্জি না থাকে, তাহলে যে ব্যক্তিকে আপনি আপনার এনার্জিতে বলিয়ান করছেন, সেই ব্যক্তি আপনার কাছে কেন আসবেন? এর পরবর্তী কথা, যদি আপনার এক্ষেত্রে কোনো দোষ নেই আর কোনো ব্যক্তি আপনার সাথে ব্রেকআপ করছেন, আপনাকে ছেড়ে যাচ্ছেন, অথবা কোনো ক্রাশ আপনার কথা শুনতে চাইছেন না, আপনাকে পাত্তা দিতে চাইছেন না, কিন্তু আপনার এখানে সেই ব্যক্তিকে ভীষণ ম্যানিফেস্ট করার ইচ্ছা হচ্ছে, এর অর্থ হলো হিলিংয়ের প্রয়োজন সেই ব্যক্তিরও রয়েছে, সেই ব্যক্তিরও হিলিং এনার্জির প্রয়োজন রয়েছে। কিন্তু যদি আপনি এখানে শুধুমাত্র তাকেই সমস্ত লাভ ভাইব্রেশন দিয়ে দেবো, আমি নিজের দিকে তাকাচ্ছি না, আমি শুধুমাত্র তার দিকে তাকিয়ে আছি, তাকে হিলিং এনার্জি সেন্ড করে দিচ্ছি, যদি এই হয় আপনার চিন্তাভাবনা, তবে এই চিন্তা কিন্তু ফ্লপ হবে। এই চিন্তা আপনাকে সামনের দিকে এগিয়ে তো নিয়ে যাবেই না, বরং আরও পিছন দিকে টেনে ধরবে। তাহলে এক্ষেত্রে কি করণীয়? যদি কাউকে আপনার ম্যানিফেস্ট করতে ইচ্ছা হয়েছে, তার মানে জানবেন এখানে সোল আপনার পারমিশন দিয়েছে, এখানে স্বয়ং ইউনিভার্স চাইছে যে আপনি সেই ব্যক্তিকে আকর্ষণ করুন। আর এর মধ্যে আরও কি রহস্য আছে, সেটা আস্তে আস্তে এই ভিডিওর সাথে সাথে আনফোল্ড আমি করে দেব, তো শুনতে থাকুন। সেই ব্যক্তিকে যখন আপনার ম্যানিফেস্ট করার বা কোনো পবিত্র উপায়ে তাকে নিজের জীবনে আকৃষ্ট করার ইচ্ছা হয়েছে, তার মানে জানবেন সেই ব্যক্তির মনের মধ্যেও কোথাও গিয়ে আপনি আছেন। তা না হলে এই ধরনের আইডিয়া আপনার মধ্যেই আসতো না। আপনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে 2-4টে মন্ত্র এখান ওখান থেকে জোগাড় করে কিছু একটা করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বসে থাকতেন চুপ করে, আর আপনার কাছে নেগেটিভিটি ছাড়া কোনো কিছুই থাকতো না। যদি আজকে এখানে এই পজিটিভিটি পাবার জন্য আপনি এসেছেন, তবে জানবেন সেই ব্যক্তির সাথে আপনার সোল কানেকশন অবশ্যই রয়েছে। আর সোল কানেকশানে যখন আপনি নিজেকে হিল করেন, নিজেকে এনার্জি দেন, তখন আপনার সেই হিলিং এনার্জি সামনের ব্যক্তিটা অটোমেটিক্যালি শেয়ার করে, আপনাকে ইন্টেনশনালি সেটাকে প্রেরণ করতে হয় না। আর যে ব্যক্তি আপনার কাছ থেকে এই পজিটিভ এনার্জি, এই হিলিং এনার্জি ফ্ললেসলি শেয়ার করে নেবেন, জানবেন তিনি আপনার সোল ফ্যামিলির সদস্য। যিনি টক্সিক ব্যক্তি, যিনি নেগেটিভ ব্যক্তি, তাকে আপনাকে আলাদা করে এফর্ট করতে হবে। কিন্তু যিনি আপনার সোল ফ্যামিলির অংশ, যার উন্নতি আপনার সাথে ডেস্টাইন্ড রয়েছে, যার উন্নতি, যার ভালো হওয়া, যার এগিয়ে যাওয়া আপনার সাথে অলরেডি ঠিক হয়ে রয়েছে, তাকে আলাদা করে এটা আপনাকে ইন্টেনশনালি পাঠাতে হবে না। তার এনার্জি, তার আত্মা আপনার আত্মার সাথে অলরেডি পবিত্র বন্ধনে এখানে বেঁধে রয়েছে। আপনি নিজেকে যত হিল করবেন, আপনি নিজে যত পজিটিভ হবেন, আপনি জীবনের দিকে যত পজিটিভ আউটলুকে থাকবেন, আপনি যতটা নিজেকে ভালোবাসতে পারবেন, সেলফ ওয়ার্শিপ, সেলফ লাভের সাথে থাকবেন, ততটাই বেশি কিন্তু সেই ব্যক্তিও হিলড হবেন। এবং বলা ভালো যে আপনাদের এই যে কানেকশান, সেটাও হিলড হবে। আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু কার্মিক, যা দোষ ত্রুটি ছিল, প্যাটার্ন ছিল, যার জন্য ভুল বোঝাবুঝি হতো বা একে অপরের থেকে দূরে যাওয়া, দূরে থাকা হতো, এই সব কিছুই না আপনার মধ্যে থেকে যা কিছু অশুদ্ধি আছে তা বাইরে বেরিয়ে যাবে। এবং যে ব্যক্তি আপনার জন্য ভালো, যিনি টক্সিক নন, যিনি আপনাকে জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, তিনি কিন্তু আপনার জীবনে একটু একটু করে ফিরে আসতে শুরু করবেন। অর্থাৎ যে দিন থেকে আপনি নিজের উপর কাজ করা শুরু করলেন, সেই দিন থেকে যাকে আপনি ম্যানিফেস্ট করবেন বলে ভাবছেন, সে আপনার জীবনে ম্যানিফেস্ট হতে শুরু করলো। এবার চলে আসি পরবর্তী রহস্যজনক কথায়। সেটা হলো, যাকে আপনি ম্যানিফেস্ট করছেন, যাকে আপনি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, সেই ব্যক্তি কিন্তু আপনার থেকে যে এগিয়ে রয়েছেন, আপনার থেকে হাই ভাইব্রেশনে রয়েছেন, অথবা তিনি সব দিক থেকে আপনার থেকে সুপিরিয়ার বলে আপনি তাকে ম্যানিফেস্ট করছেন, তার কাছে এই আছে, ওই আছে, সেই আছে,
এই সব কথাগুলো কখনো নিজেকে মনে করাবেন না। এখানে আপনি যখন আপনার মধ্যে ব্রহ্মাণ্ডের সেই এনার্জিকে ফিল করতে পারছেন যে কোনো একজন ব্যক্তিকে আপনি সঠিকভাবে নিজের জীবনে পেতে পারবেন, সেই চেষ্টা আপনার মধ্যে, সেই ইন্টেনশন আপনার মধ্যে রয়েছে, আপনি জানবেন আপনি সর্বদা এগিয়ে রয়েছেন। আপনি এখানে এগিয়ে থেকে গেম শুরু করেছেন। গেম কথাটার অর্থ আপনি এখানে খারাপভাবে নেবেন না। এখানে যদি আপনি এটাকে একটা কম্পিটিশন হিসেবে দেখেন, সুস্থ কম্পিটিশন, যে কে এগিয়ে আছে, এখানে রেস হচ্ছে, এনার্জির খেলায় কে এগিয়ে আছে, তবে আপনি এখানে কিন্তু এগিয়ে রয়েছেন। কেননা আপনার মধ্যে সেই হিলিং এনার্জি রয়েছে অপরকে দেবার মতো। সুতরাং যদি কাউকে নিজের জীবনে ম্যানিফেস্ট করতে চান, যদি চান যে সেই ব্যক্তি আপনার জীবনে ফিরে আসুক, আপনার লাভ ভাইব্রেশনকে ফিল করুক, সব থেকে আগে আপনি নিজের প্রতি হো ও পোনো করুন যে আমার মধ্যে যাবতীয় যা কিছু অশুদ্ধি রয়েছে তা আমি ইউনিভার্সের কাছে ব্যক্ত করে দিলাম, এবং আমি জেনে বা না জেনে কারোর প্রতি যা কিছু কষ্ট দিয়েছি, অন্যায় করেছি, যা কিছু করে থাকি না কেন, তার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আমার সমস্ত প্রবলেমের প্রতি। যখন এটা আপনি করতে শিখবেন তখন দেখবেন আপনার মধ্যে কৃতজ্ঞতার ভাবনা আসবে। আপনার মধ্যে যতটুকু যা কিছু রয়েছে আপনি সেটার বেস্ট কোনো কিছুতে ট্রান্সফর্ম করতে পারবেন। আপনি নিজের বেটার ভার্সনে নিজেকে ক্রিয়েট করতে পারবেন, সেটা যে দিক থেকেই হোক না কেন। আর তখন দেখবেন আপনি জাস্ট একবার কারোর কথা শুধু মনে পড়লো, আপনি ভাবলেন, অটোমেটিক আপনার লাভ ভাইব্রেশন তার কাছে চলে যাচ্ছে। এরপরেও যদি আপনার ইচ্ছা করে লাভ ভাইব্রেশন পাঠাতে, আমার চ্যানেলে বা অন্য অনেক চ্যানেলে এই ধরনের ভিডিও রয়েছে, সেগুলো ফলো করে আপনারা সঠিকভাবে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দেখুন আপনাদের মনের মানুষ আপনাদের জীবনে এলো বলে, এবং এক্ষেত্রে আপনারা ঠকবেন না। আপনারা সঠিক ভালোবাসা, সঠিক মানুষকেই জীবনে সঠিকভাবে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।